হাই এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার বার্থডের আসল ভ্লগ। তো এবারের বার্থডেটা টোটালি আলাদাভাবে কেটেছে। বার্থডের দুদিন আগ পর্যন্ত আমি পুরো জ্বরে বিছানায় পড়েছিলাম। বার্থডে সকালেও প্রায় অনেকটাই জ্বর ছিল ভেতরে ভেতরে, বাট একটু আগের থেকে বেটার ছিল। দুদিন থেকে না কোনো খাওয়া, না কোনো স্নান, না কিচ্ছু, একেবারে বিছানায় পড়েছিলাম। আর তার কারণে শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছিল, আর খাওয়ার তো কোনো এনার্জি ছিলই না। আর তার উপরে এই ওয়েদার, প্রায় 11টা কি 12টা নাগাদ পর্যন্ত ওয়েদার একেবারে মেঘলা, বৃষ্টি, মানে যাতা একেবারে। বার্থডের দিন বলে কথা, একটু তো এনার্জেটিক থাকা দরকার, তাই না? শরীরের তো নাজেহাল অবস্থা, চোখ মুখ পুরো বসে গেছিল। ভাবছিলাম বার্থডের দিনটা হয়তো বাড়িতে বসে এইভাবেই কেটে যাবে। তারপর দেখি দুপুর নাগাদ বৌদি কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। বার্থডের দিন বলে কথা, সারাদিনে যদি একটা কেকও না কাটি একটু তো মন খারাপ হয়। কারণ আমার বার্থডে নিয়ে সব সময় প্রতি বছর অনেক প্ল্যান থাকে, অনেক এক্সাইটেড থাকি আমার বার্থডে নিয়ে। আর অনেক প্ল্যানও ছিল। তো যেহেতু শরীর খারাপ ছিল, তো শরীরটা আগে, তো এগুলো বাকি পরের বছরও করা যাবে বা অন্য সময়ও করা যেতে পারে। তবে আমি কিন্তু আগে থেকে গেস করেছিলাম যে বৌদি তো নিশ্চয়ই কেক কাটাতে আসবেই আসবে, তো তাই হলো। তো সারপ্রাইজ আমার কাছে সেরকমটা ছিল না, বাট খুবই খুশি হয়েছিলাম, খুবই আমার ভালো লাগছিল। পুরো বোরিং দিনটার মধ্যে ওই সময়টা আমার একটু মনে হয়েছিল যে না, আমার আজকে বার্থডে। ও আরেকটা যেটা জিনিস, তো আমার বার্থডে দিনে পড়েছিল একাদশী। তো আমি নর্মালি একাদশী পালন করি, তো সেদিন তো একদমই করতে পারিনি। আর একাদশী পালন না করলেও আমি ভেজ খাই, আর নর্মালি আমি বার্থডে দিনে ভেজই খাই। তো সেদিন সেরকম কোনো কিছু আইটেমও রান্না করা হয়নি বাড়িতে। তো আরো একটু খারাপ লাগছিল, কোনো কিছু খেতেও পারছিলাম না। একে তো মুখে রুচি ছিল না, তার উপরে নিরামিষ একাদশী। তো বৌদি এসে তো মনটা একটু ভালো করে দিয়ে গেল, একটু বার্থডে ফিল করে দিয়ে গেল। তো তারপর একটু মনটা আরো ভালো লাগলো, আর একটু এনার্জি পেলাম, একটু বেটার ফিল হওয়া শুরু হলো। তারপর রাত্রে মা একটু পায়েস লুচি খাইয়ে আশীর্বাদ করে দিল, আর এইভাবেই আমার বার্থডে দিনটা শেষ হলো।